অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে আজ শপথ নেয়া নতুন উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। সাখাওয়াত হোসেনকে দেয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টাদের দপ্তর বণ্টনের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি নিউজরুম থেকে যুক্ত হচ্ছি সহকর্মী আরাফাত সিদ্দিকীর সঙ্গে। আরাফাত সিদ্দিকী, কি আপডেট আছে আপনার কাছে? নতুন যে চারজন উপদেষ্টাকে শপথ নিয়েছেন তাদের শপথ গ্রহণের অনুষ্ঠানের খবর তো কিছুক্ষণ আগে দর্শকদের দেখিয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের হাতে নিউজ রুমে যেটি এসে পৌঁছেছে, এই নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টনের একটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। সেখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি পরিকল্পনা এবং শিক্ষা 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জানেন যে ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে পরিকল্পনা এবং অর্থ পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আলী ইমাম মজুমদার সম্প্রতি তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে তিনি তিনি শপথ গ্রহণের পর উপদেষ্টা হিসেবে শপথ আবারও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্ত করা হয়েছে। ফয়জুল কবির খান, জানেন যে তিনি সরকারের সাবেক বিদ্যুৎ সচিব ছিলেন এবং বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট করেছেন অর্থনীতির উপরে। এই শিক্ষাবিদ তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন উপদেষ্টা হিসেবে। একই সঙ্গে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব তিনি পালন করবেন। এছাড়াও জাহাঙ্গীর আলম চৌধুরী, তার কথা আপনারা জানেন যে এর আগে বিডিআর এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন। এমনকি 2009 সালে বিদ্রোহ হয়েছিল, সেখানেও কিন্তু তিনি এই বাহিনী কর্তৃক যে তদন্ত কমিটি গঠন হয়েছে তাতেও তিনি ছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, একই সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব পেন। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও দপ্তর বন্টনের যে তথ্যগুলো আমাদের হাতে, জানেন যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তিনি অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আসিফ নজরুল আইন বিচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও আদিলুর রহমান খান, তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং তিনি শিল্প উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এখন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা হিসেবেও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি দায়িত্ব পালন করবেন। এছাড়াও রিজওয়ানা হাসান, তিনি পরিবেশ ও বন ও জলবায়ু উপদেষ্টা হিসেবে করছিলেন। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন। অর্থাৎ তিনি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে থাকার পাশাপাশি পানি সম্পদ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন। নাহিদ ইসলাম, তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবেও এখন থেকে দায়িত্ব পালন করবেন। এবং সমন্বয়কারীদের মধ্যে থেকে এই যে গণ অভ্যুত্থান, তার যে সমন্বয়কারী ছিলেন তাদের মধ্যে 2 জন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন জানেন। অপর উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এখন থেকে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন। বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে থাকবেন। এবং ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের যে উপদেষ্টা, তিনি বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, সেটি আগেই আপনাদের জানিয়েছি। এখন পর্যন্ত উপদেষ্টাদের দায়িত্ব বন্টনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানিয়ে রাখি যে নতুন যে 4 উপদেষ্টা শপথ নিয়েছেন, এরই মধ্যে তার প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন যে দপ্তর বন্টন, সেটির প্রজ্ঞাপন হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছবে। তো এই ছিল আমার কাছে নিউজ রুম থেকে সবশেষ। উজমা।